শুধু হ্যারাসমেন্ট করা। আমার 2002-এ কি করে যে ভোটটা বাদ গেল জানি না। আমি সব কাগজপত্র দেখিয়েছি, বললো যে এগুলোতে হবে না। এখন আমি কি করব? অনেকেই যখন এইভাবে হেনস্থার অভিযোগ তুলছেন, তখন এসআইআর নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শনিবার সাংবাদিক সম্মেলন করে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একযোগে আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এরপর রবিবার তৃণমূলের বিএলএদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, এরা ভারতের ডিএনএ পরিবর্তন করতে নেমেছে, বাংলার ডিএনএও বদলে দিতে চায়। এটা একমাত্র তৃণমূলই পারে আটকাতে। তারা বাংলার ডিএনএ পরিবর্তন করতে পারবে না। বাংলার মানুষ এগুলো নিয়ে একদম উৎসাহিত নয়। গভীরতা টবিরতা ষড়যন্ত্র এইসব তত্ত্বকে নস্যাৎ করে বাংলার মানুষ শুধু অপেক্ষা করছে কখন ভোটের দিন আসবে তৃণমূলকে হারানোর জন্য সে বোতাম টিপবে। তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল হেরে গেছে। এসআইআর চলাকালীন শয়ে শয়ে অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফিরে যেতে দেখা গেছে, কিন্তু খসড়া তালিকায় বাদ যাওয়া 58 লক্ষের মধ্যে কতজন বাংলাদেশি তার কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, এই নিয়ে রবিবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি আনন্দের সাথে জানাচ্ছি যে নির্বাচন কমিশন বিজেপির 1 কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি সংক্রান্ত দাবির বেলুনটি চুপসে দিয়েছে। এটা বোঝাই যাচ্ছে যে একটা অমানবিক প্রক্রিয়া, অবৈজ্ঞানিক প্রক্রিয়া এবং একমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মানুষের যে ভোটাধিকার সেটাকে খর্ব করার জন্য এই প্রক্রিয়াটা চলছে। রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান তারা আনম্যাপেও যেমন আছেন, প্রয়োজনী ম্যাপিংয়েও আছেন। সেটা তো খোলেনি ইলেকশন কমিশন। সেটা খুললে তখন বুঝতে পারবেন কে রোহিঙ্গা আর কে বাংলাদেশি মুসলিম আর কে ভারতীয়। সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়ায় পরিযায়ীদের সমস্যার কথা তুলে ধরতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, পরিযায়ী শ্রমিকদের সশরীরে উপস্থিত হওয়ার কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। প্রধানমন্ত্রী যদি বাংলায় এসে ভার্চুয়াল বৈঠক করতে পারেন, তাহলে ভার্চুয়াল শুনানি কেন হতে পারে না? আমার ব্যক্তিগতভাবে মনে হয় পরিযায়ী শ্রমিক হোক বা যারা চলৎশক্তি রহিত বা যারা অন্যরকম আছেন তাদের জন্য অন্যরকম ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। কিন্তু যেভাবে কমিশনকে বারবার কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের মালিক থেকে শুরু করে সামান্য কর্মী অবধি, এইটা বোধহয় সংবিধানের সঙ্গে ঠিক ব্যবহার করা হচ্ছে না। অভিষেক বাবুই হন বা যিনি হন না কেন, তাদের থামা দরকার। শীত জাঁকিয়ে পড়লেও এসআইআর নিয়ে ক্রমেই উত্তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল, এবিপি আনন্দ। খুদে হাতে আঁকিবুকি, মনের ভাবনা ফুটিয়ে তোলা ক্যানভাসে। ছোটদের মধ্যে লেখাপড়ার পাশাপাশি নাচ ও আঁকার আগ্রহ বাড়ানোর জন্য উদ্যোগ নিল হাওড়ার একটি ক্লাব। চামরাইল মৌচাক ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হলো বসে আঁকো প্রতিযোগিতা, আয়োজন করা হলো নৃত্য প্রতিযোগিতারও। আমরা প্রায় 30 বছর ধরে এই প্রোগ্রাম করছি। এই অনুষ্ঠান এইভাবে মানুষকে উৎসাহিত করার জন্য আমরা মৌচাকের এলাকায় যারা আরো বিশেষ করে উদ্যোগী হয়, যার ফলে আমরা মৌচাকের এর সেন্টারও খুলেছি যে আরো ছেলেরা নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক এটা যেন ছড়িয়ে দিতে পারে। এই অঞ্চলে এরকম কোনো সংস্থা নেই যে তারা এই সবগুলো করে। তা আমাদের মৌচাক ক্লাবে আমাদের বিভিন্ন বিভাগগুলো আছে, ঠিক আছে, বিভাগীয় যেমন নাচ, গান, ক্যারাটে, আবৃত্তি, লেখাপড়ার সঙ্গে এগুলো বিকাশ ঘটানোর দরকার আছে বাচ্চাদের। এদিন বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় 1200 প্রতিযোগী। নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় 500 কচিকাঁচা। হাওড়ার পাশাপাশি হুগলি থেকেও বহু প্রতিযোগী এখানে অংশগ্রহণ করে। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।